নমস্কার, আমি সৌমিতা। কেমন আছেন সবাই? আমাদের বাংলায় কিন্তু বর্ষা চলে এসেছে। সকাল থেকে আকাশ কালো করে আসছে আর দমকে দমকে বৃষ্টি নামছে। সকালের দিকটা হাজারো ব্যস্ততা থাকে। 9টা থেকে 9:30টার মধ্যে আমার সমস্ত কাজ হয়ে যায়। তারপরে ব্রেকফাস্ট শুরু করি। আজ সকালে ডাল, রুটি আর একটু তেলে ভাজা ভেজেছিলাম, সেটা দিয়ে খেয়েছি। সকালের দিকে আমি বিশেষত চা খাই না। টিফিন করার পরে আমি 1 কাপ দুধ চা খাই। সকালে অনেক কিছুই রান্না হয়েছিল, কিন্তু সেগুলোর একটাও কিছু খেতে ইচ্ছে করছিল না। যেহেতু বৃষ্টি পড়ছিল, তো মনে হচ্ছিল বাড়িতে যেহেতু ইলিশ মাছ আছে, তো এই রকম একটা ওল ভাতে মাখা করি। ঝাল ঝাল করে ওল ভাতে মাখা আর ইলিশ মাছ ভাজা, আর কি চাই। বাজারের থেকে টাটকা ওল কেনা ছিল, সেই ওলটা দিয়ে আজকে করব। এইভাবে টুকরো টুকরো করে কেটে আমি প্রেসারে একটা সিটি দিয়ে নেব। ওলটা বেশ ভালো ছিল, একটা সিটি দিতেই কিন্তু একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর বেশি জল দিয়ে কিন্তু সিদ্ধ করবেন না, তাহলে কিন্তু একটা জলা জলা ভাব চলে আসে। একদম গরম অবস্থাতেই তাড়াতাড়ি করে সুন্দর করে মেখে নিয়ে নুন, কাঁচা সর্ষের তেল, কাঁচা পোস্ত বাটা, সর্ষে বাটা একটুখানি, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটু ইলিশ মাছ ভাজার তেল দিয়েছিলাম। আর উপর থেকে একটুখানি গন্ধরাজ লেবুর রস। লেবুটা কিন্তু মোটেও স্কিপ করবেন না, লেবুটার জন্য একটা টক টক ঝাল ঝাল সুন্দর একটা ফ্লেভার আসবে। আর উপর থেকে আরও খানিকটা কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, যাতে বেশ ঝাঁঝ ঝাঁঝ ভাবটা থাকে। দেখুন, বাইরে কিন্তু এখনও বৃষ্টি পড়ছে, আর কালো মেঘ করে থাকলে আমার না কী যে ভালো লাগে, মনটা বেশ ফুরফুরে হয়ে যায়। আর কি, যে থালাতে ওল ভাতে মেখেছিলাম সেই থালাতে একটুখানি ভাত নিয়ে ইলিশ মাছের তেল যতটা পারি নিয়েছি, আর নিয়েছি একটুখানি শুকনো লঙ্কা ভাজা। আমার যেহেতু বাড়িতে বাচ্চা রয়েছে, তাই বেশি লঙ্কা ওল ভাতেতে আমি দিতে পারিনি। ইলিশ মাছের তেল, শুকনো লঙ্কা ভাজা আর ওল ভাতেটা দিয়ে ভালো করে ভাত মেখে খেতে কী যে ভালো লাগছিল, আর মনে হচ্ছিল শান্তির খাবার। যদি কখনো এমনি করে না বানান, অবশ্যই বানিয়ে খাবেন, ভালো লাগবে আশা করি। ভালো থাকবেন, থ্যাংক ইউ।